না, আমার কাছে আসিস না, আমার কাছে আসিস না, ছেড়ে দে আমায়, ছেড়ে দে। কৌশিক আর রাহুল দুই ভাই। ওরা দুজনে রাজারহাটের গণেশ অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট 1B-তে থাকে। এটা ওদের মায়ের ফ্ল্যাট। কৌশিক বন্ধুদের সাথে আড্ডা দিতে, ঘুরে বেড়াতে খুব ভালোবাসে। রাহুল ঠিক এটার উল্টো। ও একলা থাকতে পছন্দ করে। যেখানে কৌশিক থাকতো বাইরে, সেখানে রাহুল থাকতো ওর মার কাছে। কৌশিক পেশায় হচ্ছে এক সেলস এক্সিকিউটিভ, আর রাহুল হচ্ছে এক লেখক। ওদের গল্পটা শুরু হয় যখন প্রমোটর কল্লোল বিশ্বাস কৌশিকের সাথে যোগাযোগ করে। দেখো ভাই, আমি অনেক দিকে ঘুরে এই জায়গায় এসেছি, অনেক কিছু দেখেছি। তো সোজা কথা বলে দিচ্ছি, আমার এই অ্যাপার্টমেন্ট গুলোর প্লটটা লাগবে। আর এই জন্য প্রত্যেক ফ্ল্যাট ওনারের সাথে আমার ডিল হয়ে গেছে। কেউ এই সুযোগ ছাড়েনি, তোমরাও ছেড়ো না। কথাটা তো মন্দ বলেননি আপনি, আমাদের একটু সময় দিন। না, আমাদের এই বাড়ি বিক্রি করবার কোনো ইচ্ছে নাই, আপনি আসতে পারেন। আপনি কিছু মনে করবেন না, আমার ভাই একটু ইমোশনাল, আমি ওকে বুঝিয়ে দেব। আপনি আমায় একটু সময় দিন, আমরা দুজনেই এগ্রিমেন্ট সাইন করে দেব। হুম, একটা সপ্তাহ দিলাম, তার বেশি নয়। আমার কাজ না হলে আমি অন্য রাস্তা নেব। এই আমার নাম্বার, সব মিলতেই আমায় যোগাযোগ করবে। তুই কি পাগল হয়েছিস? এত ভালো সুযোগ আর আসবে না। আমাদের দুজনের অনেক ভালো হবে এতে। কি বলছিস এটা? এটা আমাদের মায়ের বাড়ি, যেটা আমাদেরকে মা দিয়ে গেছে। তুই দেখবি সব ঠিক হয়ে যাবে। আমিও একটা নতুন কন্ট্রাক্ট পেয়েছি, 6 মাসের মধ্যে আমরা অনেক ভালো জায়গায় থাকবো। বাস্তবে টাকা ছাড়া কিছু ইম্পর্টেন্ট না। তোর 6 মাস অবধি অপেক্ষা করতে পারবো না। তুই এগ্রিমেন্টে সাইন করে দে, আমি কালকেই কল্লোল স্যারের সাথে কথা বলে দিচ্ছি। না, আমি এগ্রিমেন্টে সাইন করব না। এটা আমাদের মায়ের বাড়ি, এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। মা তো তোকে শুধু ভালোবাসতো, যেহেতু তুই মায়ের আদর্শ পুত্র ছিলিস। কি হে, তোমার ভাইকে বুঝিয়ে দিয়েছো তো? কবে আসবো এগ্রিমেন্ট নিয়ে? স্যার, আমার একটু সময় লাগবে, যদি একটু সময় বাড়িয়ে দেন তো খুব ভালো হয়। দূর, এই শোনো তো, এত ন্যাকামো না সহ্য হয় না। এই 1 উইকে দিলাম, নইলে অন্য কোনো রাস্তা দেখবো। কিরকম ভাই রে বাপ, এরকম ভাই হওয়ার থেকে ভাই না থাকাটা ভালো। তুই কি ভাবলি কালকের কথাটা নিয়ে? আমি তো আগেই জানিয়ে দিয়েছি, ওই এগ্রিমেন্টে আমি সাইন করব না। আমি মায়ের বাড়ি ছেড়ে কোথাও যাব না। দেখ, বেশি বাড়াবাড়ি করিস না। এই বাড়িটা দিয়ে আমাদের কিছু হবে না। কল্লোল স্যারের ডিলটা খুব ভালো, তাতে দুজনে ভালো করে থাকতে পারবো, আর ভবিষ্যতের টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না। আমি বললাম তো আমি সাইন করব না। তুই মাকে ভুলে যেতে পারিস কিছু টাকার জন্য, কিন্তু আমি মরে গেলেও এই বাড়িটা ছেড়ে যাব না।
স্যার, এগ্রিমেন্টটা শুধু আমার নাম দিয়ে বানাবেন। আর তোমার ভাই, ও রাজি হয়েছে? আপনি ঠিকই বলেছিলেন, এমনি ভাই থাকা থেকে না ভাই হওয়া ভালো। আচ্ছা ঠিক আছে, আমি কাল সকালবেলা তোমার ওখানে যাচ্ছি। দাদা, এই দাদা। কে কে ওখানে? আমাকে হত্যা করে শান্তির ঘুম দিচ্ছিস? বলেছিলাম না আমি মরে গেলেও এই বাড়ি ছাড়বো না। না, আমার কাছে আসিস না, আমার কাছে আসিস না, ছেড়ে দে আমায়, ছেড়ে দে।